তো আপনাদের খুব জানার আগ্রহ যে আমার ননাস কি সত্যি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে। প্রথম সন্তানের 1 বছর না যেতে যেতেই আবার দ্বিতীয় মা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি বিকাল থেকে। ক্যামেরার সামনে একটু বসলাম, তো নামাজ পড়ে আসছি। তো নামাজ পড়ে আসছি, ভালো লাগতেছে না, আফুয়ারাও চলে গেছে, খুব একা একা লাগতেছে। তো ভাবছিলাম যে বিকালে চলে যাব আমাদের বাসায়। তো যাব, আমার পাশের বাড়ি মানে বাড়ির সাথেই আমার এক দাদি লাগে, সে হলো মারা গেছে। তো শাশুড়ি মা, আমার মাও আসছে, তারা হলো সে বাসায় গেছে। তো এমন সময় তো আর আমাদের বাসায় যাওয়া মানে উচিত না আমি মনে করি। তো এই জন্য চিন্তা করতেছি যে কালকে সকালে যাব, কিন্তু ভাবছিলাম যে আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে সকালে যাব, কিন্তু যাওয়া হয় নাই। তো কালকে সকাল আপনাদের ভাইয়াকে নিয়ে যাব। তো বিকালে না আসলো তারপরের দিন চলে আসবো, কারণ এখন যেহেতু আফু বাসায় নাই, মার ভালো লাগবে না। তো ভালো লাগতেছে না আসলে। চাইছিলাম না এত তাড়াতাড়ি মানে বাবার বাসায় যাই। তার আমি বাবার বাড়ি থেকে বেড়ানোর উদ্দেশ্যে করে কবে আসছি আমি নিজেও জানি না। মনে হয় সেই কুরবানির আগের দিন মানে চাঁদের দিন আসছি, তারপরে আর যাওয়া হয় নাই। বেড়ানোর উদ্দেশ্যে এমনি গেছি কোনো কাজের জন্য, যাই আমি সাথে সাথে ওইভাবে মানে যেভাবে গেছি ওইভাবে চলে আসছি, বোরখাটাও খোলাই নাই। তো চলে আসছি, ওই দিন গেছি। পরে আব্বু মায়ও বলতেছে যে তুমি কি আমাদের বাড়ি চিনো কিনা, কিন্তু তারা মাঝে মাঝে ফোন দিয়া বলে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় না। আসলে সত্যি কথা বলতে আমার এখন ওই বাসায় গেলে ভালো লাগে না, কারণ এই সময়টা তো এমনিতেই খারাপ লাগে, আর বিশেষ করে একা একা এর জন্য বেশি খারাপ লাগে। কারণ ছোট কোনো বোন নাই, বা বড় আপুর বিয়ে হয়ে গেছে, ভাইরা তো একজন বাহিরে, আর ছোট ভাই তো ছেলে মানুষ, সে বাইরেই বেশি সময় কাটে, সে রাতে ঘরে আসে কত রাত্রে। তো দেখা হয় না ওরকম ভাবে, কথাও হয় না, একা একা সারাদিন মার সাথে দিন কাটে টুকিটাকি ভাবে। তো এজন্য হলো ভালো লাগে না বাসায় গেলেও। তো শরীরটা বেশি খারাপ, এজন্য হলো চিন্তা করতেছি যে বাসায় যাব। তো যাই আবার চলে আসবো, হয়তো বা কিছুদিন পরে একবারেই চলে যাব, তোমার কিছুদিন পরে। কিন্তু জানি না যাওয়া হবে কি হবে না, সেটা আল্লাহ পাক যদি ইচ্ছা করে তাহলে যাওয়া হবে, আর না হলে আর হবে না। আর যে কথা বলার জন্য আপনাদের ক্যামেরার সামনে আসলাম, তো নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে বসছি। আসলে একটা কথা কি, আমি গত ভিডিওতে একটা মানে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার ননাসকে নিয়ে হলো, ননাসকে নিয়ে না, আমি আমার জন্য গেছিলাম মানে আলট্রাসাউন্ড করানোর জন্য। আমি আলট্রাসাউন্ড বলতে অ্যানোমালি স্ক্যান দিচ্ছে আমাকে একটা, ওইটা করানোর জন্য গেছিলাম। তো ওইটা হলো অ্যানোমালি স্ক্যান, এই তো যাই হোক ওইটা করানোর জন্য গেছিলাম। তো আফু গেছিল আলতা করানোর জন্য, কারণ তার হলো প্রচুর পরিমাণে পেটে ব্যথা করে। তো হঠাৎ করে এরকম পেটে ব্যথা মাঝে মাঝে শক্ত হয়ে যায়। তো এরকম পেটে ব্যথা হইলে ভয় মানে আমি মনে করি ভয় পাওয়ারই কিছু ব্যাপার থাকে, কারণ আমিও এরকম পেটে ব্যথায় এমনই মানে সহ্য করতাম, মানে ভাবতাম যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, এরকম করতে করতে কিন্তু আমার বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিল, মানে বড় একটা পরিস্থিতি চলে গেছিল। তার ক্ষেত্রে আমার অনেকগুলা টাকাও গেছে, প্লাস আমার কষ্টেও ভুগতে হয়েছে। টাকাটা কোনো ফ্যাক্ট না, অনেক কষ্টে মানে কষ্ট করছি। তো আপনাদের দোয়া, মুরব্বির দোয়ায়, আল্লাহর রহমতে ওইটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, নামাজ পড়ে শুকরিয়া আদায় করি যে আল্লাহ যদি না চাইতো তাহলে টাকা কেন আর ওই বস্তার হাইলা দিল ঠিক হইতো না। তো আল্লাহ চাইছে বিদায় মাফ হয়েছে। তো এই জন্য হলো আফু যখন বলছে তখন আমি সকালে আমার বলছে, তো পেটে ব্যথা করছে মানে ওইটা আমি জানতাম না, হয়তো মার কাছে বলতো। তো আমার কি বলছে না বলছে আমি জানি না। তো আমার হলো
যখন বলছে তখন আমি জোর করছি যে আপু একটা আলতা করে দেখেন যে সমস্যা হইল কিনা, কারণ সমস্যা হইতে তো বেশি সময় লাগে না, কারণ আমরা এখন যেই পরিমাণ ভেজাল খাই, সমস্যা হইতে এখন এই রোগ সেই রোগ নিত্য নতুন রোগ হয়। এই জন্য বললাম। তো আফুর হলো প্রচুর পেটে ব্যথা, এই জন্য হলো একটা আলতা করলো। তো আলতাতে আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসছে, মানে গ্যাস ট্যাস বলতে কিছুই নাই। মাঝে মধ্যে পেটে ব্যথা করে, কারণ সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না এজন্য। আর আমার অ্যানোমালি স্ক্যানটা করানো হয় নাই, কারণ করতে পারি নাই, একটু সমস্যা হয়ে গেছে। তো আজকে মানে একটা ভিডিও ছাড়ছিলাম, তো খাবার খেয়েছিলাম। আসলে আপনারা এই ধরনের কমেন্ট কি কারণে করেন বুঝি না আমি কিছু, কারণ সব মিলাই আপনাদের ভিডিওটা আজকে তো সব অ্যান্সারই দিব। তো এই মানে কমেন্টগুলা দেখা খুব খারাপ লাগতেছে যে ভাইয়ার মানে খাবার খাইতেছিল, এই জায়গায় মা খাইতেছিল, মায়া খাইতেছিল, আমি খাইতেছিলাম, আপু খাইতেছিল, সবাই খাইতেছিল। তো ভাইয়ার লুঙ্গিটা একটু মানে উপরে উঠে গেছে, উপরে বলতে গিরার কাছে হিসাব করছে। তো আপনারা যারা ভিডিও দেখেন বা অনেক ব্লগাররাই কিন্তু শুধু 3/4 প্যান্ট পরে কি ভিডিও করে না, করে। তো ওইটা হইয়া গেছে, কারণ ফ্যান ছাড়া ছিল প্রচুর পরিমাণে, লুঙ্গিটা ঠিক জায়গায় ছিল, হয়তো বা একটু মানে বাতাসের কারণে একটু উপরে উঠে গেছে, ভাইয়া সেটা খেয়াল করে নাই। তো যাই হোক, আর আমার কমেন্ট করছেন যে আপনার ননাসের কি আবার বেবি হবে নাকি। আচ্ছা, আমার ননাসের যদি বেবি হয় সেটা তো সে তো চ্যানেল চালায়, তার ভিডিওতে তো জানতে পারবেন। আমি কি একবারও বলছি যে আমার ননাসের ছেলে হবে? আসা আলতা করলেই কি মানে আলতা শুনুতে গেলে কি মানে যারা মানে প্রেগনেন্ট তারাই যায়, অসুস্থ কোনো রুগীরা বা সমস্যা থাকলে কি যায় না বলেন? যায়। তো আফুর হলো প্রবলেম হয়েছে, এই কারণ হলো গেছে। তো আফুর বেবি হবে কি হবে না সেটা তো আপনারা অবশ্যই জানতে পারবেন, যেহেতু সে ব্লগ করে। যদি হয় তাহলে তো অবশ্যই সে বলবে। যখন সাফায়াত পেটে ছিল তখন বলছে না? অবশ্যই বলছে। আমি তারপরে আমি যে মানে প্রেগনেন্ট, আমার বেবি হবে, তো সেটাও আপনারা জানেন, আমি বলছি। তো আফুর যদি বেবি হয় তো সেটা তো অবশ্যই আপু বলবে, হয়তো বা আজ বলুক, কাল বলুক, 2-4 দিন পর বলবে, সেটা তো আপনারা জানতেই পারবেন। তো আমি তো বলি না যে আফুর বেবি হবে। তো আফুর সমস্যার কারণে হলো মানে গেছে। তো সমস্যা মানে কোনো বড় ধরনের সমস্যা না, এমনি কোনো সমস্যা না, ঠিকঠাক আছে। মাঝে মধ্যে এমনি খাওয়া দাওয়া কম করে বা কষা হয়ে যায়, এই জন্য হলো প্রচুর পরিমাণে পেটে ব্যথা করে, এই হলো সমস্যা। আর আমার ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে সেটা আপনারা জানতে চাইছেন, সেটা জানার জন্য আরেকটু ধৈর্য ধরেন, তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিওতে বলে দিব যে আসলে আমার ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে। তো আপনারা আসলে যায় না বুঝা না যায় না কমেন্ট করবেন না এই ধরনের। তো আমার ননাসকেও নাকি কমেন্ট করতেছে, আপু বলতেছে। আসলে আমি তো কালকে মানে ওই ভিডিওতে বলি নাই, একবারও কি বলছি যে আপুর বেবি হবে সেটা কিন্তু বলি না, জাস্ট আপনাদের আলট্রাসাউন্ডটা দেখাইছি যে কিভাবে কি সমস্যা, তার আশার বিষয় এগুলা দেখাইছি। পুরা আলট্রাসাউন্ড আর যতক্ষণ করাইছে ততক্ষণ কিন্তু পুরাটাই আপনাদের মাঝে শেয়ার করছি না বলেন? তো আপনারা আলট্রাসাউন্ডতে দেখা যদি মনে হয় যে আপু দ্বিতীয়বার মা হতে যাচ্ছে, তাহলে আমাদের কিছু করার নাই। আসলে আমাদের যা বলার ওইগুলো আপনাদের বইলা দিলাম। আর দেখি আপনাদের ভাইয়া বলতেছে যে চলে যাওয়ার জন্য মার সাথে, সে কালকে যাবে, কিন্তু আমার ইচ্ছা নাই এখন যাওয়ার, যেহেতু প্রায় 5:30টার উপরে বাইজা গেছে, আর মা মনে হয় না তো তাড়াতাড়ি যাবে। তো সন্ধ্যা হয়ে গেল তো পসিবল না আমার পক্ষে বাসায় যাওয়া, আর আমিও যাব না একবারে সকালে, কালকে সকালে যাব, কালকে দিনটা থাইকা চলে আসবো। কারণ আবার যদি আফুরা যখন আসে তখন আবার যাবো। মানে হয় কি, আফুরা আসলে মার একটু ভালো লাগবে, আব্বুর একটু ভালো লাগবে। আমাদের বাসায় কিন্তু আর ছোট কেউ নাই বা কেউই নাই আমাদের ঘরে। তো আব্বু কাজে থেকে আইসা দেখবে বাসা ঘর খালি, মারও একা একা ভালো লাগবে না, এই জন্য হলো এখন যাব না ওরকম ভাবে। আর একবারে যখন যাব সেটা হয়তো আর কিছুদিন পরে যাব, এখন না। কারণ বাবার যেহেতু সংসার আছে, বাবার বাড়ি পয়রা থাকলে তো আর হবে না। সুস্থ অসুস্থ এখানেই থাকা উচিত আমি মনে করি, কিন্তু তারপরও যেহেতু একটা প্রথম
মা হতে যাচ্ছে, অনেক কিছু জানি না, বুঝি না, তো বুঝবো না, সেক্ষেত্রে হলো প্রথম বারের জন্য হলো মায়ের কাছে চলে যেতে চাইতেছি। তো দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ একটা সন্তান জন্ম দিতে পারি, পৃথিবীতে আনতে পারি। সব আল্লাহর কাছে নামাজ পড়ে শুধু একটাই চাওয়ার, যে আল্লাহ সুস্থ একটা বেবি দিও, যাতে সুস্থ মতো পৃথিবীতে আনতে পারি, আনার পরে ইসলামের দৃষ্টিতে মানুষ করতে পারি, যাতে মানুষের মতো মানুষ করতে পারি ইসলামের দৃষ্টিতে। তো সেই তৌফিক দিয়া তাকে পৃথিবীতে পাঠায় সুস্থ মতো, আর কিছু চাই না তোমার কাছে। তো আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার সুস্থ মতো একটা বেবি হয়। আসলে চেষ্টা করি সুস্থ থাকার জন্য, আমি সুস্থ থাকলে সেও সুস্থ থাকবে, আমি অসুস্থ হলে তারও সেও অসুস্থ বোধ করবে, জন্য চেষ্টা করি অসুস্থ হলেও সুস্থ, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য। কারণ এই যে ঠান্ডা লাগছে, কথা বলতে পারি না, নাকে বাজে, ওই দিন একটু বৃষ্টির পানি পড়ছে, তারপরও ঠান্ডা লাগছে, রান্না বান্না করতে হয়, মানে থালাবাটি দুইটা টুকটাক পানির কাজ করলে ঠান্ডাটা কিন্তু সারে না। আর এই সময় তো আর ওষুধও খাওয়া যাইতেছে না, যে ওষুধ খাবো তাড়াতাড়ি ঠান্ডা কমা যাবে। তুলসী পাতা খাই, এগুলা খাই যতটুকু মানে সুস্থ থাকার চেষ্টা করি। তো যাই হোক, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটা কথা বলি লাস্ট, যাদের আমার ভিডিও ভালো না লাগে তারা ভিডিও দেখবেন না, কিন্তু কেউ না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, বুঝার পরে কমেন্ট করবেন। যে আসলে আর জানার থাকলে কমেন্ট করে জানতে চাইবেন যে কি হয়েছে, কি আশার বিষয়, না বুঝে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ হাফেজ।